আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনের কিছু অসাধারণ ঘটনা। তিনি কেমন ছিলেন ছোটবেলায়, কিভাবে আল্লাহ তাকে ছোটবেলা থেকেই প্রস্তুত করেছিলেন নবুয়াতের জন্য। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজ আমরা জানব সেই হৃদয়স্পর্শী ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে আছে আমাদের জীবনের জন্য শিক্ষা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের পবিত্র নগরী মক্কাতে আমুল ফিল অর্থাৎ হাতির বছরে। তার পিতার নাম ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমেনা বিনত ওয়াহাব। দুঃখজনক হলেও সত্য, তিনি জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি জন্ম থেকেই ইয়েতিম ছিলেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আদ-দুহা ৬, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, অর্থ, তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাননি, অতপর আশ্রয় দিয়েছেন। আরবের প্রচলন অনুযায়ী শিশুদের গ্রামের বিশুদ্ধ পরিবেশে বড় করার জন্য দুধ মাতার কাছে দেওয়া হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন হালিমা আল সাদিয়া। আশ্চর্যের বিষয়, হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসার পর থেকেই তাদের জীবনে বরকত নেমে আসে। ইবনে হিশাম সিরাত, শুকনো জমি সবুজ হয়ে যায়, পশুদের দুধ বেড়ে যায়। এটা প্রমাণ করে তিনি জন্ম থেকেই বরকতের উৎস ছিলেন। শৈশবে ঘটে এক অলৌকিক ঘটনা। একদিন ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে তার হৃদয় পরিষ্কার করে দেন। সহিহ হাদিসে এসেছে, সহিহ মুসলিম, ফেরেশতা তার অন্তর থেকে কালো অংশ বের করে বলেন, এটা শয়তানের অংশ। এর মাধ্যমে আল্লাহ তাকে পবিত্র করে দেন। ৬ বছর বয়সে তিনি তার মা আমিনা বিনত ওয়াহাবকে হারান। মা তাকে নিয়ে মদিনা গিয়েছিলেন। ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। ছোট্ট শিশুটি তখন সম্পূর্ণ ইয়তীম হয়ে যায়। এই দৃশ্য কল্পনা করলেই হৃদয় কেঁপে ওঠে। তারপর তাকে লালন করেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, কিন্তু ২ বছর পর তিনিও ইন্তেকাল করেন। এরপর দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। ছোটবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া চড়াতেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ কোনো নবী পাঠাননি যিনি ভেড়া চড়াননি। এই কাজের মাধ্যমে তিনি ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্ব শিখেছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বাসযোগ্য, আর সাদিক, সত্যবাদী। কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বাসযোগ্য, আর সাদিক, সত্যবাদী। কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে কোনো স্কুলে পড়েননি, তবুও তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী। কোরআনে সূরা আল আলাক ৫, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, অর্থ, আল্লাহ তাকে নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। কষ্ট থাকলেও আল্লাহ ওপর ভরসা রাখতে হবে। ছোট থেকেই ভালো চরিত্র গড়ে তুলতে হবে। ধৈর্য ও সততা জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।